ফিরে দেখা 2025। 2025 একটি বছর। এই বছরে আমরা হারিয়েছি দেশের বহুবরেণ্য আলেমে দিনকে। আল্লামা সুলতান জোক নদভী রহমতুল্লাহি আলাই তিনি জন্মগ্রহণ করেন 1937 সালে। তিনি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা। মুফতি হাফেজ আহমদুল্লাহ রহমতুল্লাহি আলাই তিনি জন্মগ্রহণ করেন 1941 সালে। তিনি ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস। মাওলানা রফিকুর রহমান রহমতুল্লাহি আলাই তিনি জন্মগ্রহণ করেন 1939 সালে। তিনি ছিলেন খুলনা দারুল উলুম মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম। আল্লামা মুকাদ্দাস আলী রহমতুল্লাহি আলাই তিনি জন্মগ্রহণ করেন 1933 সালে। তিনি 66 বছর বুখারী শরীফের দরজ দেওয়া শাইখুল হাদিস। মাওলানা নুরুল হুদা ফয়েজি রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব। শাইখুল হাদিস মাওলানা মাহবুবুল হক রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন লালমাটিয়া মাদ্রাসার প্রাজ্ঞ মুহাদ্দিস। মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজ রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত। মাওলানা আব্দুল কুদ্দুস কাসিমি রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও শাইখুল হাদিস। মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন জামিয়া কুরানিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শুরা সদস্য। মাওলানা মুশাররফ হোসেন রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বী ও শখসি নিজামের বিশ্ব ইজতিমার জুমার ইমাম। তরুণ আলেম মাওলানা রায়হান খায়রুল্লাহ রহমতুল্লাহি আলাই আরও বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকি রহমতুল্লাহি আলাই। 2025 আমাদেরকে শিখিয়েছে মানুষ চলে যায় কিন্তু ইলম ও আমল থেকে যায়।